উম্মতরা তোরা শুনে রাখ, একবার বিসমিল্লাহ পড়বি তোরা 10,000 নেকি পাবি, 10,000 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। বান্দা আল্লাহ পর্যন্ত ওঠার যতগুলো সিঁড়ি আছে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 মর্যাদা আল্লাহ বাড়া দিবেন। জোরে কোন মারহাবা। এই জন্য মুসলমান যেই ব্যক্তি মুসলমান ইমানদার, তার প্রত্যেকটা কাজের শুরুতে কি হবে কথা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবকটাই তো আপনাদের এই দারিয়াপুর হাফিজা মাদ্রাসায় এই সবক দিয়েই সর্বপ্রথম ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। 2 নম্বরে আমলি কথা বলছি, প্রত্যেকটা কাজের শেষে অথবা খানা খেয়েছি খানা খাওয়ার শেষে অন্তত এতটুকু আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন হুজুর লাভ কি হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রেফারেন্স দিয়ে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আল মুনাব্বিহাত নামক কিতাবের ভিতরে লেখেন, যদি কোন উম্মত যদি খানা খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খায়, খানা খাওয়া শেষ হয়ে গেছে, যদি আমার কোন উম্মত আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই উম্মত 50-60 বছর 70 বছর যতই খানা উন্নত মানের খাবার খাক না কেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোনো হিসাব নিবেন না, কোনো হিসাব নিবেন না। তাহলে আমল করবেন তো ইনশাআল্লাহ। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। তাহা এটা হলো হুরুফে মুকাত্তাআত, এর 1 নাম্বার তাফসীর আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। উলামায়ে কেরাম আছেন এখানে। তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হুরুফে মুকাত্তাআতের তাফসীর করতে গিয়ে 4 খলিফা সকলেই বলছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ কি আমার আল্লাহ ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের জানার কোনো বিষয় না। তারপরেও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভাবনা তাফসীর করেছেন তাহা ইয়া হাবিবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সংকেত চিহ্ন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন ইয়া হাবিবি, হে আমার বন্ধু ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনাকে কষ্ট ক্লেশ দেবার জন্য কোরআন নাজিল করি নাই, আমি আপনাকে কষ্ট দেবার জন্য কোরআন নাজিল করি নাই, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমি আল্লাহ যাদের সিনার ভিতরে আমি আল্লাহর ভয় আছে তাদের জন্য উপদেশ হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বললেন, ও আমার হাবিব, আপনাকে কষ্ট দেবার জন্য কোরআন নাজিল করি নাই। ও মুসলমান ভাইরা, তাফসীরে মাওজিহুল কোরআনের মধ্যে আল্লামা কালবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। ইবাদত করতে করতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর পা মোবারক ফুলে যাইতো। কাফেররা, মক্কার কাফের বেঈমানরা দেখে একে অপরকে বলতো, হায় রে, এই যে মুহাম্মদকে কষ্ট দেবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ডাকতে বলে, মুহাম্মদ, তোমাকে কষ্ট দেবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপ করে বসে আছেন। কি করবেন বাবা? কারণ আমার আপনার নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কথা বলেন না, জোরে কোন ঠিক কিনা? জিবরাইল আমিন আগমন করলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আয়াতে কারিমা দিয়ে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব আমার, মক্কার মানুষ যতই আপনাকে কষ্ট দেখ না, যতই কথা বলুক না কেন, আপনি মনে রাখবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কষ্ট দেবার জন্য কোরআন নাজিল করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ সান্ত্বনা দিলেন। কিভাবে আরো আছে তাফসীরের ভিতরে আসছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনগুলো আল্লাহ maaf করে দিয়েছেন, তারপরেও কেন আপনি এত ইবাদত করেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আয়েশা শোনো, আফালা আকুনা আকদাম শাকুরা। আয়েশা, তুমি শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত পূর্বাপর জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহর কুদরতি পায়ে বেশি বেশি সিজদা করি। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমরা যারা নামাজ আদায় করি শুধু মসজিদে কিন্তু আমরা সিজদা করি না, মনে রাখবেন। আগার খাহি সুখনে বাহক বগুই, আগার খাহি সুখনে বাহক বগুই, নামাজে খুদ বাহুজুরে দিল জুই। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আপনার ভিতরে টেনশন আসছে, আপনার ভালো লাগছে না, আপনি ওযু করে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দাঁড়ায় যান, আল্লাহর দরবারে দাঁড়ায় যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার টেনশন দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এ পরিমাণ ইবাদত করতেন, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কষ্ট সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে সূরা মুজাম্মিল নাযিল করে আল্লাহ জানা দিলেন, সকলে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু ইল্লা কলিলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তার হাবিবের কষ্ট সহ্য করতে পারেন নাই। আল্লাহ ডাকটা দিলেন, হাবিব আমার, সারা রাত
আপনাকে দাঁড়া দাঁড়ার তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে না। রাতের অর্ধাংশ অথবা 1/3 আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবেন। জোরে কোন মারহাবা। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন, নাই কো তাহার ডর। কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর। কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর। যখন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যার সিনার ভিতরে কোরআনের কোনো অংশ নাই তার সিনাটা হলো বিরান ঘর। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনারা এখানে লেখছেন তাফসিরুল কোরআন মাহফিল। আমি এত কষ্ট করে আসছি সিরাজগঞ্জ থেকে, আমি যতটুকু আমার আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে ততটুকু কোরআনের তাফসির আমি আপনাদেরকে শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? তাফসির 4 প্রকার। কয় প্রকার কথা বলেন? বর্তমান তো মুফাসসিরে কোরআনের অভাব নাই সারা বাংলাদেশে। কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। যেভাবে কোরআন তেলাওয়াত করে তার নামাজ হবে না, ইমামতি জায়েজ হবে না। লেখে মুফাসসিরে কোরআন, কোরআনের তাফসীর করতে হলে কম পক্ষে, হুজুর আছে এখানে, কম পক্ষে 15টা জ্ঞান বিজ্ঞান লাগে। কয়টা কথা বলেন? 15টা জ্ঞান বিজ্ঞান লাগে। আমরা একটু আলোচনা করি, তাফসীর তো করতে পারি না, এত যোগ্যতা দেন না আল্লাহ। 1 নাম্বার তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসীর করা গ্রেড 1 তাফসীর। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল হাদিস। আল্লাহর কোরআনকে নবীজির হাদিসের মাধ্যমে তাফসীর করা। কারণ কোরআনের অর্থ আমার আপনার নবীজি যেভাবে বুঝছেন অন্য কেউ কি বুঝেছে বাবা? কথা বলেন, বুঝেন নাই। এটা হলো 2 নাম্বারের তাফসীর। আমার 2 নাম্বারের তাফসীর চলছে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি, সকলে মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফার। আল্লাহর নবী বলেন, আমাদের জন্য একটা মেসেজ, গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফার। নবী আমার বলেন, 5 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহর জান্নাত পাগল পারা। জোরে কোন মারহাবা। কয় শ্রেণীর মানুষ? 5 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত, 8টা জান্নাত অধীর আগ্রহে অপেক্ষামান। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন, এই 5 প্রকারের ভিতরে যদি আমি আপনি যে কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি, বুঝবেন সৌভাগ্যবান ব্যক্তি। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে কয় প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে আছে? 5 প্রকার। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহর হাবিব বলেন, তালিল কোরআন। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন
তেলাওয়াত করবে ভাই, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনকে মহব্বত করে, যারা আহলে কোরআনদেরকে মহব্বত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদেরকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটা আল্লাহ জান্নাতের ফুলের গালিচা বিছায় দিবে। জোরে কোন মারহাবা। এক নম্বর হলো তালিউল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর হাবিব অপর হাদিসে বলেন, وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো সর্বোত্তম যে ব্যক্তি পবিত্র কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান অনেক মানুষ উলামায়ে কেরামকে দেখলে, আলেম ওলামাকে দেখলে নাক ছিটকায়, কয় এরা কিছুই বোঝে না, এরা দেশের বোঝা। জোরে কোন নাউজুবিল্লাহ। দেশের বোঝা না, দুনিয়ার যত আকাম